যে দুই দল একে অপরের সবচেয়ে বড় শত্রু বলে পরিচিত, বিজেপি ও কংগ্রেস, তারা কি কোথাও গোপনে বা প্রকাশ্যে একসাথে হয়েছে? এই প্রশ্নটা আজ শুধু রাজনৈতিক মহলে নয়, সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো গুজব নয়, বাস্তব ঘটনাগুলোর আলোকে জানার চেষ্টা করব বিজেপি ও কংগ্রেসের তথাকথিত মিত্রতা আসলে কোথায়, কিভাবে এবং কেন ঘটেছে। জাতীয় স্তরে বিজেপি ও কংগ্রেস চিরশত্রু। সংসদ, নির্বাচন, রাজপথ সবখানেই তারা মুখোমুখি। কিন্তু ভারতের রাজনীতি শুধু দিল্লি নির্ভর নয়। রাজ্যের রাজনীতি, পৌরসভা, জেলা পরিষদ ও স্থানীয় ক্ষমতার সমীকরণ অনেক সময় আলাদা বাস্তবতা তৈরি করে। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের আম্বেরনাথ পৌরসভায় একটি ঘটনা রাজনৈতিক মহলে আলোড়ন তুলে। সেখানে পৌর পরিষদের নিয়ন্ত্রণ দিতে গিয়ে বিজেপি এবং কংগ্রেসের কিছু কাউন্সিলর একই পক্ষে ভোট দেয়। এই সমর্থনের ফলে তৎকালীন শিবসেনা নেতৃত্বাধীন শক্তি ক্ষমতা হারায়। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, এটা কোনো আনুষ্ঠানিক জোট ছিল না, কিন্তু বাস্তবে বিজেপি ও কংগ্রেসের কাউন্সিলররা একই লক্ষ্যে কাজ করেছিল। এই ঘটনার পর কংগ্রেস নেতৃত্ব সংশ্লিষ্ট কাউন্সিলরদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা পর্যন্ত নেয়। এমনই আরেকটি ঘটনা দেখা গেছে মহারাষ্ট্রের নাগপুর শহরের একটি ওয়ার্ডে, যেখানে বিজেপি ও কংগ্রেসের টিকিট বঞ্চিত কিছু নেতা একত্রিত হয়ে আলাদা প্যানেল গঠন করেন। এখানে কোনো কেন্দ্রীয় জোট নয়, বরং স্থানীয় ক্ষমতা ও রাজনৈতিক টিকে থাকার হিসাবই মুখ্য হয়ে ওঠে। তাহলে প্রশ্ন, এগুলো কি বিজেপি কংগ্রেস জোট? উত্তর হলো না। জাতীয় বা রাজ্য স্তরে কোনো আনুষ্ঠানিক মিত্রতা নেই। কিন্তু ভারতের রাজনীতিতে একটি বাস্তব সত্য আছে, স্থানীয় স্তরে অনেক সময় আদর্শের চেয়ে সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতা এবং প্রতিপক্ষকে টেকানোর কৌশল বড় হয়ে ওঠে। এই জায়গাতেই জন্ম নেয় পরোক্ষ সহযোগিতা বা অঘোষিত সমঝোতা। এই ঘটনাগুলো সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। অনেকে বলেছেন, যদি নির্বাচনের আগে একে অপরকে শত্রু বলা হয়, তবে পরে একসাথে হওয়া কি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়? আবার কেউ কেউ বলছেন, রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, প্রয়োজনই শেষ কথা। সব মিলিয়ে এটা পরিষ্কার, বিজেপি ও কংগ্রেস জাতীয় স্তরে এখনো একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। কিন্তু স্থানীয় রাজনীতির বাস্তবতায়, বিশেষ পরিস্থিতিতে এই দুই দলের কিছু নেতা ও প্রতিনিধি একই পাশে দাঁড়িয়েছে, যা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তাহলে আপনার মত কি? এগুলো কি রাজনৈতিক কৌশল, নাকি আদর্শের পরাজয়? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।